এটাও আল্লাহর। তাহলে তুমি ওই মরা ব্যক্তিকে রুকে রাখার কোনো ক্ষমতা রাখো না, তাকে পেঠিয়ে দাও। মধ্যখানে আলোচনা করে দিই, কোন ব্যক্তির যদি জানাজার নামাজে বেশি লোক হলে যদি বেনামাজি হয়, তবুও যদি আপনি আশা করেন যে ও ব্যক্তিটা জান্নাতে যাবে, এটা কেমন করে সঠিক হতে পারে? যেহেতু আল্লাহর নবীর বেটি চারখানা, সব চাইতে ছোট বেটি হলো মা ফাতেমা। মা ফাতেমা ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল করা, তার স্বামী হযরতে আলী, আল্লাহর নবীর জামাই, ওনাকে তখন বলেছিলেন আগে, হে আমার স্বামী জান, আমি যদি মরে যাই, আমার জানাজা তুমি দিনের বেলা বের করিও না, এলাকার কোনো মানুষকে জানায়ও না, বেশি মানুষকে ডাকাডাকির প্রয়োজন নাই, বেশি মানুষকে বলা বলি করার প্রয়োজন নাই। এর যুবকের দল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন, বেশি লোকের খবর দেওয়ার দরকার নাই, আর বেশি লোককে বলা বলি করারও প্রয়োজন নাই। আবার আমার জানাজাটাকে রাতের বেলা বের করিও। তাহলে এলাকার মানুষরে, মৌলবীকে বেশি করে তোমরা গিয়ে বলো, মৌলানা মাইকটা চালু করে দাও, অমুকের বাপ মারা গেছে, অমুকের মা মারা গেছে, অমুক সর্দার মারা গেছে, অমুক মরল মারা গেছে। কে বলেছে রে তোমাকে মাইকে মাইকে খবর করতে হবে, আর মানুষকে জানিয়ে দিয়ে তাকে জানাজায় হাজির করতে হবে? এ দলিল কোথায় পেয়েছো? হযরতে আলীর স্ত্রী মা ফাতেমা বলছেন, রাতের বেলা বের করো, আর আমার ব্যাপারে মানুষকে বেশি খবর দিও না। যুবকের দল, আল্লাহর নবীর বেটি ফাতেমার চাইতে কি বেশি ভালো সলিহা, ভালো নেককার মহিলা কি দুনিয়াতে হতে পারে? যে হযরতে ফাতেমার কোনো খবর নাই, মানুষকে কোনো এলান নাই, মাইকে কোনো খবর নাই, অথচ রাতের বেলা জানাজা পড়ে তার দাফন হয়ে গেল, এলাকার লোক জানতে পারলো না। আমি আজকে বলে যাই, সিন্নাত এলাকার এই আমার এলাকার ভাইরা, কথা মনে রাখবা, কথা মনে রেখে মৌলানা সাহেবদের ধমক দেবে, ইমাম সাহেবদের ধমক দিয়ে বলবা, মৌলবীকে যদি এলান করতে বলার পরে এলান হয়নি, তার কারণে তাকে আঙ্গুল ওঠাবা। যদি আঙ্গুল ওঠাও, যদি বেশি ফাজলাম করে কথা বলো, আল্লাহর কসম বলছি তোর পাপ হবে, তোর গুনাহ হবে। যেহেতু রে যুবক, আল্লাহর কসম বলছি, নবীর হাদিস থেকে প্রমাণ নাই যে এলান করে 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 মানুষকে আনতেই হবে, এলান মসজিদের মাকে করতেই হবে। আল্লাহর বান্দা, আল্লাহর কসম দিয়ে বলছি, একজন যদি আল্লাহর বান্দা নামাজি হয়, মাদ্রাসাকে ভালোবাসা প্রেম প্রীতি রাখা মানুষ হয়, মসজিদকে যদি ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, ও যদি কোরআনকে ভালোবাসে, ও যদি নবীর সাহাবারাকে ভালোবাসে, আর তার জীবনে যদি সে আল্লাহওয়ালা যদি হতে পারে, 3 জন মানুষ, 7 জন মানুষ, 11 জন মানুষ, 20 জন মানুষে জানাজা পড়িয়ে তাকে মাটির ভিতরে রেখে আসুন, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে। আর যদি উত্তর দিনাজপুরের সমস্ত মানুষকে খবর দিয়ে যদি ডাকা হয়, উত্তর দিনাজপুরের সমস্ত মানুষ যদি চলে আসে, আসার পরে যদি ওই বেঈমানের, যেই বেঈমান সমস্ত দিন মিথ্যা কথা বলে বলে, বেঈমান কথা বলে বলে জিন্দগি কাটালো, সরকারি মাল সব পেটের ভিতরে ভরলো, সমস্ত জিনিসকে হারাম খেয়ে 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 জিন্দগি কাটাইলো, নামাজের ধার ধারলো না, মসজিদে কোনোদিন গেল না, উত্তর দিনাজপুরের সমস্ত মানুষ যদি এসে তারা জানাজা পড়িয়ে তাকে যদি মাটি মঞ্জিল করেন, আল্লাহর কসম দিয়ে বলছি, লোকটা জান্নাতে যাবে না, লোকটা ভালো কাজে ভালো জায়গায় পৌঁছতে পারবে না। যদি
ভালো আমল হয়, তাহলে আল্লাহর কসম বলছি 4-5টা লোক 10টা লোকে জানাজা পড়িয়ে দিয়ে তাকে রেখে আসেন, নবীর কি বলছে আপনার হাদিসের প্রতি আমল হবে, আর ওই মাইয়াতটা কষ্ট পাবে না, মাইয়াতটা দুঃখ পাবে না। আর যদি খারাপ লোক হয় তাড়াতাড়ি করে যদি ওকে বাড়িতে রেখে চলে আসে, কবরে রেখে চলে আসেন, তাহলে কি হবে, আপনার ঘাড় থেকে আপনার মাথা থেকে বোঝ নেমে যাবে, আপনার বোঝ শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন খুব তাড়াতাড়ি করবে। যদি জানাজা যদি কি হয়, মাইয়াত যদি হয় বাড়িতে, তারা জানাজা পড়িয়ে তাকে কবরে রেখে আসা। 1 নম্বর হলো যে দেরি করতে এটা হবে না। 3টা জিনিসের কথা বললাম, তাড়াতাড়ি করতে হবে। তার ভিতরে একটা জিনিস যেটা জানাজা, যেটা জানাজার নামাজ। মাইয়াত হলে ওর জানাজা করেন, কবর খুঁড়েন, ওকে গোসল দেন আর দিয়ে রেখে আসেন, এটাই হলো 1 নম্বর কাজ। আর যখনই দেরি করবেন এটা হলো 2 নম্বর কাজ, এটা হলো বাটপারি কাজ। এই কাজ কখনো ভালো নয়। নাম্বার 2, যখনই আপনার বাড়িতে দেখবেন আমার বেটি যুবতী হয়ে গেছে, আমার বেটা যুবক হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে বিবাহ দেওয়া, বেশি বাড়িয়ে কথা বলছি না, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে একদম অ্যাকশন নিয়েছি। যদি বাড়িতে দেখেন যে আপনার বেটা বেটি যুবতী হয়ে গেছে, যুবক হয়ে গেছে, বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে, আপনি তার বিয়ে পড়িয়ে দিন। ভালো একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দিয়েন, দেরি করতে হবে না, বিয়ে দিয়ে দেন। নাম্বার 3, একটা হলো জানাজা যদি আসে, জানাজা আসলেই তার কি করেন, বিবাহ জানাজা পড়ে তাকে মাটিতে রেখে আসুন। নাম্বার 2, যদি বাড়িতে যদি কোনো ছেলে উপযুক্ত হয়ে যায়, বিয়ে দেওয়ার মতো লায়ক হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি করে তার বিবাহটা ভালো একটা মেয়ে দিয়ে তার করিয়ে দেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের দল তোমাকে ওই বাইরামু করে, তোমার মেয়েটা যতক্ষণ পর্যন্ত বিয়ে পাস না করবে, তোমার ছেলেটা যতক্ষণ পর্যন্ত ও কামাই করতে না শিখবে, অতক্ষণ পর্যন্ত বিয়ে দিও না। এই করে আটকে রেখে রেখে তোমার মেয়েটা কোন জায়গাতে কি করে, তোমার ছেলেটা কোথায় যায়, তুমি তো টের রাখো না, তুমি তো খবরই রাখো না। যেহেতু তোমার ওই মেয়েটার তাড়াতাড়ি করে বিবাহ করিয়ে দেন। জি, তাহলে আপনার বাড়িতে যদি ভবিষ্যৎ ওই ছেলে মেয়ে উপযুক্ত হয়ে থাকে আর বিয়ে যদি না দেন, আর সে যদি কোনো পাপে লিপ্ত হয়, তার ভ্রাপন কিন্তু আপনাকে নিতে হবে, তার দায়িত্ব আপনাকে নিতে হবে। ভাইরা আমার কাছে এই যে দেখেন সভাপতি সাহেব টুকন দিয়ে দিয়েছেন যে মাওলানা একটু আপনার বক্তব্যের দিকটাকে একটু ছোট করতে হবে, আর একটু এই দিকে যেতে হবে। কোন দিকে? যেদিকে দেখছেন টাকা, টাকা ছাড়া কিছু হয় না। জি, টাকা ছাড়া কিছুই হয় না। ভাইরা আমার, টাকাই সব কিছু, টাকাই পাকা, টাকাই